আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন জাবালে হাতায় চলে এসেছি। আলহামদুলিল্লাহ 5-6 কিলোমিটার অতিক্রম করে আমরা জাবালে হাতায় উপরের দিকে উঠতেছি। আলহামদুলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ নগরীতে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই পথ ধরেই সেই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এই তায়েফ নগরীর উচ্চতা প্রায় 7,000 ফিট। এইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। তো বন্ধুরা, আমরা আলহামদুলিল্লাহ, আমি এখানে এই দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ এখানে এসেছি। এই তায়েফ নগরীতে যারা উমরাহ বা হজে গিয়েছেন, আপনাদের মসজিদুল হারামের আমলগুলো শেষ করে সময় বের করে নিশ্চয়ই আল্লাহ তাআলা যদি আপনাদেরকে এখানে আনে, আপনারা এখানে আসবেন এবং এখানকার উচ্চ পাহাড়গুলো, আল্লাহ তাআলার নিদর্শনগুলো উপভোগ করে যাবেন। যদি এখানে না আসেন তাহলে আপনারা বড় রকমের একটি আল্লাহর দৃষ্টিনন্দন যে সৌন্দর্য আল্লাহ এখানে তৈরি করে রেখেছে, তা থেকে আপনারা মাহরুম হবেন। তো বন্ধুরা, আপনারা এখানে আসবেন। আপনারা এই আঁকাবাঁকা পথ ধরেই আমরা এখন তায়েফ শহরে যাব। এই তায়েফ শহরটি সৌদি আরবের সব থেকে একটি শীতলতম একটি স্থান। এখানে এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন এখানে মক্কা শরীফ বা অন্যান্য শহর থেকে এখানে অনেক ঠান্ডা এবং শুষ্ক। এখানে সবসময় বৃষ্টি হয়। এখানে যারা উমরা এবং হজে যারা যেয়ে থাকেন তাদের একটি অনেক পছন্দনীয় একটি স্থান, যেহেতু এখানে অনেক ঠান্ডা এবং মেঘ এবং পাহাড়ের মধ্যে একটি লুকোচুরি খেলা দেখা যায় এই নগরীতে। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে, যারা এখানে আসবেন তারা অবশ্যই সেই পাহাড়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসেছিলেন এবং আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মসজিদের নাম করা এখন আছে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসেছিলেন। সেই সমস্ত স্থান, স্মৃতি বিজড়িত স্থানগুলো অবশ্যই দেখে যাবেন। তো বন্ধুরা, আল্লাহ তাআলার নিদর্শন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী রকম আল্লাহ কীভাবে এই পাহাড়গুলো সৃষ্টি করেছেন। এখানে সৌদি আরবের একটি উল্লেখযোগ্য বিষয় হলো পাহাড়গুলো দেখতে অনেক উঁচু। এই পাহাড়গুলো আল্লাহ তাআলা জমিনের পেরেক হিসাবে সৃষ্টি করেছেন, যেন জমিনের ভারসাম্য ঠিক থাকে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন বড় বড় বাঘ, পাহাড়ি বাঘ থেকে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে ভালো অভিজ্ঞ ড্রাইভার না হলে বিপদ একদম নির্ঘাত, এবং আল্লাহ তাআলার রহমত থাকলে আপনারা সুন্দরভাবে সেখানে পৌঁছতে পারবেন। তো বন্ধুরা, আমি আমাদের হাদি সাহেবদেরকে নিয়ে তায়েফ শহরে দেখার জন্য যাচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক বড় বড় বাঘ এবং গাড়িগুলো খুব সুন্দরভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো বন্ধুরা, এখানে দৃষ্টিনন্দন পাহাড়গুলো কেটে কেটে কিভাবে দেখুন রাস্তা তৈরি করেছে। এই আমার উপরে দেখতে পাচ্ছেন ঝুলন্ত গাড়ি। এখানে সৌদি সরকার ভ্রমণার্থীদের জন্য আকর্ষণ বাড়ানোর জন্য এই ইলেকট্রিক ঝুলন্ত গাড়িগুলো তৈরি করেছে। আপনারা চাইলে এগুলো উঠতে পারেন। তো বন্ধুরা, এখানে আপনারা যদি আসেন, আপনারা যদি একটু নিচের দিকে তাকান তাহলে আপনারা দেখতে পারবেন আপনাদের মাথা ঘুরবে। এত উঁচুতে অনেকে সাধারণত ওঠার কোনো অভিজ্ঞতা নাই। বিমানের ভিতরে যখন আমরা বসি তখন নিচের দিকে তাকালে, একটু প্রথমের দিকে তাকালে
মাথার মধ্যে একটু ঘুরলি মারে, বমি বমি ভাব লাগে। তো বন্ধুরা, আপনারা যদি এখানে থেকেও যদি নিচের দিকে তাকান, তাহলে হঠাৎ করে তাকালে আপনাদের এরকম অবস্থা হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো সেই বাঘগুলো, দেখতে থাকুন আল্লাহর নিদর্শনগুলি। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ পাহাড়গুলো পাথরের পাহাড়। এগুলো মাটির কোনো পাহাড় এখানে নেই, সমস্ত পাথর দিয়েই আল্লাহ তাআলা এই পাহাড়গুলি সৃষ্টি করেছেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একদম জাবালে হাদার প্রায় 8-10 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি আলহামদুলিল্লাহ। দেখুন খালি বাঘ আর বাঘ। এই পাহাড়ের ভিতরেও, এই উঁচু পাহাড়েও ওভারব্রিজ দেখা যায়। সেই ওভারব্রিজ থেকে আমরা এখন সামনের দিকে যাচ্ছি, কারণ এমন যেগুলো পাহাড় সেগুলো একদম কোণা থেকে গেছে, এর জন্য সেখানে এই উপরে দেখতে পাচ্ছেন একটি ওভারব্রিজ। যেখানে ওভারব্রিজ না করলে আপনারা গাড়ি বা রাস্তা নেওয়া সম্ভব নয়, সেখান থেকেই একটি ওভারব্রিজ আকৃতি করে সেখান থেকে গাড়ি নিয়ে যাওয়ার সুব্যবস্থা করেছে সৌদি সরকার। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা একদম প্রায় হাজার হাজার ফিট উপরে চলে এসেছি। প্রায় 6000 ফিটের উপরে হবে জাবালে হাদা। তো বন্ধুরা, আপনারা যখন তায়েফ নগরীতে গেলেই দেখুন বন্ধুরা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেখুন বন্ধুরা, রাস্তাঘাটগুলো কত নিচে, কত ছোট ছোট ঘরবাড়ি। রাস্তাগুলো দেখুন কিভাবে উপরের দিকে উঠে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছোট ছোট গাড়িগুলো উপরের দিকে আসতেছে এবং নিচের দিকে যাচ্ছে। দেখুন আল্লাহর সৌন্দর্য, আল্লাহ তাআলা পাহাড়গুলো কিভাবে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বন্ধুরা, আমি আপনাদেরকে আল্লাহ তাআলার সৌন্দর্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। যারা উমরা এবং হজে আসবেন অবশ্যই এখানে এসে ভ্রমণ করে যাবেন। দেখুন আমরা কত উপরে, মেঘের কারণে, অনেক কুয়াশার কারণে অনেক কিছুই দেখা যাচ্ছে না, এবং মেঘও দেখা যাচ্ছে। এখানে আপনার যখন তায়েফ নগরীতে যখন এই শহরেতে আপনি যখন প্রবেশ করবেন, দেখতে পারবেন এখানে অনেক গাছপালা এবং এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এর জন্য এর মাটিগুলো অনেক উর্বর। এখানে কি নেই, এখানে সবগুলোই আছে। যেমন বাংলাদেশে পেঁপে, পেয়ারা, আরও অনেক ফসল এখানে হয়। বিশেষ করে এই তায়েফ নগরের, এই শহরের বিখ্যাত আঙুর অবশ্যই খাবেন এবং এখান থেকে ক্রয় করবেন। সেই ঝুলন্ত সেই গাড়িগুলো দেখতে পারতেছেন। দেখুন রাস্তাগুলো একদম পাহাড়ের পাশ ঘেঁষে ঘেঁষে, পাহাড়গুলো কেটে কেটে তারা রাস্তা নির্মাণ করেছে।
বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম পাহাড়ের ভিতর থেকেই এখানে আমরা সামনের দিকে অতিক্রম করতেছি। একটু এদিক ওদিক হলেই সর্বনাশ। এখানে দক্ষ ড্রাইভার ছাড়া এখানে রাস্তা চালাতে তারা অনেকটাই ভয় পাবে। যেমন যারা গ্রামগঞ্জে মোটরসাইকেল চালায় তাদের জন্য শহরের রাস্তাঘাট চালানো কোনো ব্যাপার না। আর যারা মোটরসাইকেল চালায় তাদের গ্রামে নিয়ে গেলে তারা সহজে সেই গ্রামে রাখা মেঠো পথগুলোতে মোটরসাইকেল চালাতে গেলে তাদের হিমশিম খেতে হয়। তো বন্ধুরা, আমরা একদম তায়েফ শহরের কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থে এগুলো ভিডিও আকারে আপনাদেরকে দেখাচ্ছি। তায়েফ শহরের একদম আমরা কাছাকাছি চলে এসেছি আলহামদুলিল্লাহ। এখানের সমস্ত ফসলাদি ভালো হয়। এখানের আবহাওয়া অনেক শীতল, কারণ এখানে আপনি যখন মসজিদে আব্বাসের এখানে আপনি যখন 2 রাকাত নামাজ পড়ার জন্য এখানে উঠবেন, সেখানে যখন আপনারা অজু করবেন, অজু করার কিছুক্ষণের ভিতরে দেখবেন হাত পা শুকিয়ে গেছে, কারণ এই আবহাওয়াটি অনেক শুষ্ক এবং শীতল। তো বন্ধুরা, একদম আমরা তায়েফ শহরের ভিতরে আমরা প্রবেশ করলাম আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন তায়েফ শহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সবুজ শ্যামল শুরু হয়ে গেছে, গাছপালা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক গাছপালা। এটি হচ্ছে এই নগরের প্রবেশদ্বার। এখানে বৃষ্টি হয় সব সময়, কেননা একদম আমরা 6 থেকে 7,000 ফিট উপরে আছি। এই শহরটি একদম 6 থেকে 7,000 ফিট উপরে। আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই শহরটিকে খুব সুসজ্জিত করে রাখে এবং সুন্দরভাবে সাজানো গোছালো ভাবে এখানে রাখা হয়। আর একটি কথা বলে রাখি, যারা এখানে আসবেন তারা অবশ্যই এর সঙ্গে এহরামের কাপড় নিয়ে আসবেন। এখান থেকে যাওয়ার সময় আপনারা যদি এহরাম বেঁধে উমরা করেন, তাহলে বাংলাদেশ থেকে উমরা করলে যে ফজিলত, ঠিক তেমনই ফজিলত পাবেন এখান থেকে উমরা করে এহরাম বেঁধে উমরা করলে একই রকমই ফজিলত পাবেন। তো অবশ্যই যারা এই সঙ্গে অবশ্যই এহরামের কাপড় সঙ্গে আনবেন। এখানের বন্ধুরা অনেক ঠান্ডা পরিবেশ হওয়াতে এখানে এসে অনেক যারা সৌদিয়ান বা অনেক ভ্রমণার্থীরা হজে বা উমরা যারা এসে থাকেন, তারা এখানে সবাই আসে। যারা এখানে আসে না তারা একটি বড় রকমের ভুল করে থাকে। যেমন ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে, ঠিক তেমনি সৌদি আরবের এই স্থানটিকে অবশ্যই আসলে আপনারা বুঝতে পারবেন এখানকার মানুষ এই নগরীকে এত ভালোবাসে কেন। অবশ্যই এখানে আপনারা আসবেন। বন্ধুরা, আমার ডান পাশে একটি শিশু পার্ক আছে, অনেক সুন্দর। আপনারা যারা সাথে বাচ্চাদের নিয়ে আসবেন উমরাহ বা হজে, তারা অবশ্যই এখানে আসার সময় চাইলে যদি
মনে চায় এখান থেকে আপনারা ঘুরে যেতে পারেন। সুন্দর রিসোর্ট করা আছে, ছোট ছোট ঘর এবং অনেক দৃষ্টিনন্দন একটি শিশু পার্ক। এখানে আসলে আপনাদের শিশুরা অনেক আনন্দ পাবে এবং মজা করতে পারবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক জায়গা নিয়ে এটি করা। যদি এখানে আপনারা আসতে চান তো তাহলে একটু সকাল সকাল মক্কা থেকে রওনা দিবেন। তা না হলে আপনারা যদি আবার মক্কা দিকে যখন তায়েফের কাজ শেষ করে আপনারা যখন মক্কার দিকে রওনা দিবেন তখন অনেক দেরি হয়ে যাবে। আপনারা দেখা গেল জোহর এবং আসরের নামাজ হারাম শরীফে গিয়ে পড়তে পারবেন না। আর যদি আপনারা ফজরের নামাজের পরপরই যদি তায়েফের উদ্দেশ্যে রওনা হয়ে যান তো জোহর হয়তো বা রাস্তায় পড়তে হবে, আসর ইনশাআল্লাহ আপনারা মক্কায় গিয়ে বাইতুল্লাহ আল হারামে আপনারা সালাত আদায় করতে পারবেন আসরের নামাজ। তো এই জন্য আপনারা সবাই একটু তাড়াতাড়ি বের হবেন। আর যারা মনে করেন, যদি আরেকটি তথ্য দিয়ে রাখি, অনেক মুআল্লিমরা এইখানে আসার জন্য 100 রিয়াল বা 150 রিয়াল টাকা দাবি করে থাকে। তো বন্ধুরা, আপনারা মেসফালা ব্রিজের একদম নিচে দেখবেন অনেক প্রাইভেট কার বা হাইক্স গাড়িগুলো ওখানে আছে। আপনারা যে কয়জন যাবেন সেখানে গিয়ে দামাদামি করে নিতে পারেন। আপনাদের যাওয়া আসায় 50 রিয়াল এর ভিতরে 55 বা 50 রিয়ালের ভিতরে হয়ে যাবে। যদি আপনারা 11 জন বা 12 জন থাকেন তাহলে আপনাদের 50 বা 45 রিয়াল এরকম খরচ হবে। তো বন্ধুরা, এখানে আপনারা যদি আসতে চান নিজ উদ্যোগে এখান থেকে আসতে পারেন। কেননা যদি মুআল্লিমের সাথে আপনারা যোগাযোগ করেন যে আমাদেরকে তায়েফে নিয়ে চলেন, তাহলে তারা বলবে পার হেড 100 রিয়াল করে লাগবে। তো বন্ধুরা, আপনারা খামাখা বেশি টাকা দিবেন কেন? আপনারা যারা সাথে আপনার অন্যান্য হাজিরা যারা থাকবে তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা নিজেরাই এখান থেকে ঘুরে আসতে পারেন। এখানে যাওয়া আসা কোনো ঝামেলার কিছু নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেননা আপনারা যে গাড়িতে করে এখানে আসবেন ঠিক ওই গাড়িতে করেই আবার আপনাদেরকে মক্কায় নিয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা একদম তায়েফ শহরের একদম মাঝখানে আমরা আছি। আমাদের সাথে আমাদের হাদিস সাহেবগণ ভিতরে। আমাদের সাথে অনেকে আছে এহরাম বেঁধে রেখেছে, তারা ওমরা করবে এই উদ্দেশ্যেই তারা বা আগে থেকেই এহরাম সঙ্গে করে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, আমিও আরেকটি ওমরা করব, এজন্য সাথে করে এহরামে কাপড় সঙ্গে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।